শাক বড় হয়েছে তোলো, বেশি বড় হলে তো ভালো লাগবে না খেতে। এই যে পাশে আছে তোমার গাছ, এই যে পাশে একটা। এগুলো কি চৈত্র মাসে একাই মরে যায় নাকি? তুমি কি জানো বৈদ্য শাকে কত কত পরিমাণ পুষ্টি? তাই তো শুনলাম। এটা বিদেশে বিদেশে নাকি ইউরোপে আর্মিদের প্রশিক্ষণের সময় বৈদ্য শাক খাওয়ায়। এটা অনেক উপকার। হ্যাঁ, এটা হচ্ছে এই 1 কেজি বৈদ্য শাকের নাকি 30,000 টাকা বাংলাদেশি টাকা। তো আমাদের কতখানি হয় বিক্রি করো? 100 গ্রামের দাম 3,000। ইউরোপে কালকে একটা প্রতিবেদনে দেখলাম 100 গ্রাম বৈদ্য শাকের দাম 3,000 বাংলাদেশি টাকা। আর আমাদের দেশে এগুলো মানুষ খায় না, পছন্দ করে না। তুমি তো খুব একটা পছন্দ করো না। ভালো লাগে না। এই যে এখানে একটা গাছ। কিন্তু এই উপকারের কথা শুনে আমার মনে হচ্ছে খাই। তোমার তো অপছন্দের শাকের তালিকায়। এই দেখো, এই দেখো লাউ লাউ দেখছো? মানে ওই যে তোমার যে গত ইয়েতে হিউমিক দিলাম না, গত সপ্তাহে হিউমিক দিলাম। হিউমিক দেওয়ার কারণে এই পাশে একটা লাউ আছে আর ওই পাশে একটা লাউ আছে, আর এরকম শত শত লাউ এরই পড়ে গেছে সব। যেগুলো এগুলো বড় হবে না। দুঃখজনক। এখন এখন এই আল্লাহর রহমতে এই 2টা লাউ, ওইটা বড় না, এটা মোটামুটি বড় হবে। হ্যাঁ, এই এত বড় 8টা গাছে একটা লাউ আছে শুধুমাত্র। এখন আল্লাহ জানে রে শেষ আর প্রথম নাকি। এখন এই লাউটা আমাদের শেষ সম্বল। ওইটা একটা আছে ছোট, এদিকে ধরো, স্মৃতি হিসেবে রেখে দাও লাউটাকে। একই গাছে থেকে দেখছো, একই গাছ থেকে 3বার তুললাম এবার দিয়ে। হ্যাঁ সেটাই তো, গোড়া থেকে তুললে পরে আর হয় না। মশা আছে প্রচুর, বুঝছো? দেখো সাবধানে। আর কি পরিমাণ মানে এই পরিষ্কার শাকগুলো। হ্যাঁ, একদম কচি পাতা। এবার দিয়ে 3য়বার তুললাম, তাই না? হ্যাঁ, আর বেশি দিন খাওয়া যাবে না, বুঝছো? মানে আর একবার দুবার হয়তো। গরম পড়ে গেলে এই শাক থাকবে। এই দেখো, এটা সবচেয়ে বড় গাছ তাই না? মানে একটা গাছে, হ্যাঁ একটা গাছে কি পরিমাণ শাক ধরতে পারে দেখো। এরকম গাছ 5টা থাকলে পরে কাজ। এই গাছে আমি প্রতিদিন পানি দিই, জানো? গোড়ায় ওখানে পানি দেখে না দিই। পাতা কে একটা আছে না? আছে তো। ছায়ার ভিতরে পড়ে গেছে তো, উপরে রোদ নাই, এই জন্য আবার এটা হইতেছে না। এখানে
আসলে একটা জিনিস কি জানো, মানে এবার ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝছো? মানে যে পরিমাণ পরিশ্রম করছি এখানে, মাটি ভালো না, পানি নাই, প্রতিদিন বাসা থেকে পানি নিয়ে আসতাম, মানে সেটাই তো অনেক যে পরিশ্রম। পরিমাণ পরিশ্রম করছি ওই তুলনায় এখানে কিছুই হয় নাই। কিন্তু তারপরেও লাউ গাছ সুন্দর হয়েছে। হ্যাঁ, লাউ গাছটা সুন্দর হয়েছে। তারপর নিজের হাতে যতটুকু তোমার ইচ্ছা ছিল যে নিজের হাতে বুনে খাবে, সেই হিসেবে এগুলো ছায়ের ভিতরে পড়ে গেছে, হ্যাঁ, এই জন্য হতেছে না। লাউ গাছ হতে চারদিকে অন্ধকার হয়ে গেছে। এটা কিন্তু লাউ শাকের সাথে মিশাও না। না, এটা আলাদা করতে হবে। ওই যে সবুজ গাছ দুটো আছে তো। এটা মনে হয় বেশি নরম। হ্যাঁ, এই শাকের মনে হয় অন্যরকম টেস্ট হইতো, দেশি শাক। এগুলো কিন্তু এমনি হয়েছে, তাই না? হ্যাঁ, এমনিতে আমি তো মনে হচ্ছে প্রথমে তুমি মনে হয় বুনে দিছো, কিন্তু দেখলাম না। একটু জমি থাকলে পরে নিজেদের অনেক কিছু বুনে খাওয়া যায়। এই যে এখানে সবুজ একটা, এগুলো মানুষ চাষ করে, জানো? হ্যাঁ করে তো। শুধু এই শাকই চাষ করে জমিতে। ওই যে পাশে এই যে বড়টা, বুঝছো? দেখছো কি পরিমাণ ফ্রেশ। একদম তরতাজা। অনেকগুলো হয়েছে, বুঝছো? হ্যাঁ, কতগুলো আছে? অনেক হয়েছে, অনেক। এই দেখো, দেখছো? এই
লাউ পাতা ছেড়মো না না কত দিও না। আসলে পাতা থাকবে না